আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি খুবই স্পেশাল এবং কি আমার খুবই আনন্দের একটা দিন আজকে। সেটার কারণ হচ্ছে আমি বুলগেরিয়ার টেম্পোরারি রেসিডেন্সি কার্ড পেয়ে গেছি 1 বছরের জন্য। আমি এখন বুলগেরিয়া থেকে ফ্রান্স, ইতালি, ইউরোপের যে কোনো দেশে আমি ইজিলি মুভ করতে পারবো এই কার্ড দিয়ে। ভিসা পিরি মানে ভিসা ছাড়া আমি অনেকগুলা দেশে যাইতে পারবো। এখন আমি কোন দেশে যাচ্ছি বলেন, আপনারা একটা কমেন্টস করে জানিয়ে দেন আমি কোন দেশে যাব। আমার প্রথম দেশ হিসেবে কোন দেশে যাওয়া উচিত, ইউরোপের কোন দেশটি সবচেয়ে সুন্দর এবং কি কোন দেশে যাওয়া উচিত। আমি ইউরোপে থাকার টিকিট পাইছি, এখন ইউরোপে যে কোনো দেশে যাওয়ার টিকিট পাইছি, কিন্তু কোন দেশে আমি স্থায়ীভাবে থাকতে পারবো একমাত্র এই কার্ড দিয়ে আমি শুধু বুলগেরিয়াতে থাকতে পারবো। তো এই কার্ডের পিছনে আমার অনেক অনেক পরিশ্রম, অনেক অনেক স্ট্রাগল ছিল, অনেক ত্যাগ স্বীকার করার পরে আমি এই কার্ডটা পাইছি। মানে হচ্ছে ইউরোপে একটা ঠিকানা হলো আমার। তো যদিও এটা 1 বছরের মেয়াদ, 1 বছর পরে আবার আমাকে রিনিউ করতে হবে। এর ভিতরে যদি আমি অন্য কোনো দেশে চলে যাই তাহলে এই কার্ডের কি হবে, আর বুলগেরিয়া থেকে আমি অন্য কোন দেশে যাচ্ছি আজকের ভিডিওতে সবকিছু আমি শেয়ার করব। সুতরাং আজকের ভিডিওটা খুবই স্পেশাল, খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আপনারা যারা বুলগেরিয়াতে আসবেন স্পেশালি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও। তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমি অনেকদিন ধরে বুলগেরিয়া নিয়ে ইনফরমেশন নিয়ে ভিডিও বানাচ্ছি এবং কি বলে আসতেছি যে আমি টিএসসি কার্ড পাবো। টিএসসি কার্ড পাওয়ার পরে আমি ইজিলি ইউরোপের যে কোনো দেশে ভিসা ফ্রি ভাবে চলে যাইতে পারবো। আমি কোন দেশে যাব, কোন দেশে আমি স্থায়ী হব, এসব নিয়ে নানা প্রশ্ন অনেকের আছে। বুলগেরিয়াতে আসার পরে কি ইউরোপের অন্য দেশে যাওয়া যাবে কিনা, বুলগেরিয়াতে কি কি সুযোগ সুবিধা, অন্য কোন দেশে যাওয়া যাবে। আসলে আমি বুলগেরিয়ার প্রসেস শুরু করি আরো 1 বছর আগে। তো 1 বছর আগে আমার প্ল্যান ছিল, বুলগেরিয়া তখন সেনজেন হয় নাই, বুলগেরিয়াতে আসবো বাই রোডে গেম দিয়ে ইতালি বা ফ্রান্স যে কোনো একটা দেশে চলে যাব। কিন্তু ভাগ্য যে এমন একটা জিনিস আলহামদুলিল্লাহ বলতে হয়, কারণ আমি আসার 1 সপ্তাহ পরে বুলগেরিয়া সেনজেন হয়ে গেছে। এখন আমি যে কার্ডটা পাইছি এটা হচ্ছে সেনজেন কার্ড। তো সেনজেন কার্ড হওয়ার কারণে আমি কোনো প্রকার ভিসা ছাড়া, কোনো প্রকার বাই রোডে ছাড়া, কোনো প্রকার ঝামেলা ছাড়া আমি পাসপোর্ট এবং টিএসসি কার্ড দিয়ে ইউরোপে যে কোনো দেশে চলে যাইতে পারবো এবং কি 3 মাসের পর্যন্ত স্টে করতে পারবো লিগ্যাল ওয়েতে। 3 মাসের বেশি থাকলে আমি ইলিগাল হয়ে যাব। ইউরোপের আমি যে কোনো দেশে আমি এখন যাইতে পারবো। বুলগেরিয়া আসার আগে আমার প্ল্যান ছিল আমি যে কোনো ইউরোপের অন্য দেশে চলে যাব, মুভ করব। এখন আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করবো আমি কোন দেশে যাচ্ছি, ইউরোপের কোন দেশে যাওয়া আপনাদের উচিত হবে। তো সবাই বুলগেরিয়াতে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে গেম দিবে, ইউরোপের অন্য দেশে চলে যাবে। কিন্তু এখনো কেউ ভাবতেছে না যে ইউরোপের অন্য দেশে গেলে আপনার কি হতে পারে, আপনার পরিণতি কি হবে, আপনি কত টাকা ইনকাম করতে পারবেন, আপনার পরে 4-5 বছর কি হবে, এসব কিছু কেউই জানে। যারা ইউরোপে আসবেন বা বুলগেরিয়াতে আসবেন তারা আপনারা বলতে পারবেন যে ইউরোপে আসলে কোন দেশে কি চলতেছে। অনেকে অবশ্যই নিউজ পাচ্ছে পর্তুগাল ছিল ইউরোপের লিগাল ইলিগাল পার্সনদের জন্য একটা স্বপ্ন রাজ্য, স্বর্গরাজ্য ছিল পর্তুগাল। কারণ পর্তুগালে যে কোনো মানুষ গিয়ে পেপার্স করতে পারছে। কিন্তু বর্তমানে দুঃখের বিষয় হলো পর্তুগালে এই মাসের 3 তারিখ থেকে লিগালিটি দেওয়া একেবারে অফ করে দিছে। সেজন্য ইউরোপে আসা অনেকের স্বপ্ন ভঙ্গ হতে চলেছে। কারণ হচ্ছে ইউরোপের অন্য কোনো দেশে এভাবে ইজিলি কাগজপত্র দেয় না। আমি এখন বুলগেরিয়া থেকে যদি পর্তুগালে চলে যাইতাম সেক্ষেত্রে আমি পর্তুগালে 1-1.5 বছরের মধ্যে কার্ড পেয়ে যেতাম এবং কি পাসপোর্ট পেয়ে যেতাম 5 বছরের মধ্যে। কিন্তু এখন এই সুযোগটা চলে গেছে সম্পূর্ণ। এখন কোন দেশে গেলে আমরা কার্ড করতে পারবো বুলগেরিয়া থেকে এবং কি কোন দেশে যাওয়া উচিত হবে, কিভাবে যাওয়া উচিত হবে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের অনেক অনেক ভাবা উচিত। যেরকম আমি এখন বুলগেরিয়াতে আসি গত 3 মাস ধরে, টিএসসি কার্ড পেলে আমি ভাবছিলাম যে চলে যাব, মানে এখানে আসার আগে এরকম ভাবছি। এখন বর্তমানে আমাকে ভাবতে হচ্ছে যে আমি যে আরেকটা দেশে চলে যাব, ইউরোপের আরেকটা দেশে ঘুরতে যাওয়ার জন্য এক হিসাব, আমি ঘুরতে যাব সমস্যা নেই, কিন্তু একেবারে এই দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে আবেদন করার জন্য টিএসসি কার্ড বা লিগ্যালিটি হওয়ার জন্য বা কাজ করার জন্য এরকম অ্যাবিলিটি আছে কিনা বা করলে শেষ পরিণতি কি, এই বিষয়গুলো এখন ডে বাই ডে আমি জানতেছি, বুঝতেছি। বুঝার পরে কি হচ্ছে, বুলগেরিয়া থেকে যেতে চাচ্ছি না একেবারে। কারণ হচ্ছে বুলগেরিয়া ছেড়ে যদি আমি একেবারে অন্য কোনো ইউরোপের দেশে চলে যাই সেক্ষেত্রে আমার কি হবে, ইউরোপে আমি ইলিগাল হয়ে যাব, দেশে যাইতে পারবো না। দেশে গেলে আমাকে একেবারে চলে যাইতে হবে। এখন সেনজেন দেশে আপনি ফিঙ্গার দেওয়া আছে, আমার বুলগেরিয়াতে ফিঙ্গার দেওয়া আছে। আমি ইউরোপের অন্য কোনো দেশে গিয়ে যদি আমি অ্যাসাইলাম মারি বা অন্য কোনো কিছু করি আমাকে ওই ক্ষেত্রে দিবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, কারণ আমি লিগ্যাল বা বুলগেরিয়াতে আসছি। তো এটা অনেকে ভাবে না। আরেকটা জিনিস হচ্ছে বুলগেরিয়াতে থাকা খাওয়া কস্ট অনেক কম। যদি আপনি একটা ভালো জব ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে ইউরোপের অন্য দেশের থেকে এখানে কিন্তু কম না। যদিও এই দেশটা এত উন্নত না, তারপরে ডে বাই ডে হচ্ছে, আপনি লিগ্যাল থাকতে পারতেছেন। আমি বলবো না যে বুলগেরিয়া থাকেন, বুলগেরিয়াতে সেটেল হন, এটা বলবো না। আমি বলবো যে আপনি বুলগেরিয়া থেকে একটা ভালো মাধ্যম বের করেন, যে মাধ্যমটি দ্বারা আপনি ইলিগ্যালিটি ছাড়া
লিগ্যালভাবে ইউরোপের অন্য কোনো দেশে বসবাস করতে পারেন, অন্য কোনো দেশে যাইতে পারেন। সেটার মাধ্যম অনেক রকম আছে। আপনি ওয়ার্ক পারমিট করতে পারেন, বুলগেরিয়া থাকা অবস্থায়, স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি অন্য কোনো ইউরোপের কান্ট্রিতে ওয়ার্ক পারমিট বের করতে পারেন। আরেকটা ওয়ে আছে, আপনি এখান থেকে আরেকটা দেশে স্টুডেন্ট ভিসা নিতে পারেন, অথবা আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারেন। এভাবে অনেকগুলো অপশন আছে। তবে এই অপশনগুলোর জন্য আপনাকে অনেক দিন ওয়েট করতে হবে। অনেক দিন বলতে মিনিমাম 1 বছর ওয়েট করতে হবে, ম্যাক্সিমাম 2 বছরও লাগতে পারে। তো আপনাকে ওয়েট করতে হবে, ওয়েট করে একটা দেশ খুঁজতে হবে, দেশ নির্বাচন করতে হবে, বুঝতে হবে। প্রয়োজনে আপনি যেহেতু টিএসসি কার্ড আছে, আমার টিএসসি কার্ড আছে, আমার জার্মানিতে যাওয়ার ইচ্ছা। জার্মানিতে কি কি প্রসেস আগাইতে হবে, কি কি রিকোয়ারমেন্ট আছে ওইখানে মুভ করার জন্য, লিগ্যাল ওয়ে আর কি, ওইগুলোর জন্য আমি জার্মান গেলাম, গিয়ে রিচার্জ করলাম, 1 সপ্তাহ 10 দিন থাকলাম, থেকে এগুলো রিচার্জ করে দেন আবার চলে আসলাম, এসে প্রসেস করলাম। এইভাবে রিচার্জ করে করে আমি যদি অন্য কোনো ইউরোপের দেশে যাই তাহলে আমার কোনো সমস্যা হবে না। যদি আপনি ইলিগালভাবে এই দেশ থেকে চলে যান তখন ওই ক্ষেত্রে দেখা গেছে যে আপনাকে অনেক কষ্ট করতে হবে। এটা আমি এখন বুঝতেছি, আবার ইউরোপে যারা আছে তারা বুঝবে। আপনারা যারা বাংলাদেশে বসে আছেন তারা অবশ্যই এই জিনিসটা বুঝবেন না। আমার একটা লক্ষ্য আছে, লক্ষ্যটা হচ্ছে আমি বুলগেরিয়াতে আসার জন্য আপনাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি এই চ্যানেল দ্বারা, এবং কি সামনের দিকে আমি আরও অনেকগুলা কাজ করতেছি যেগুলোর মাধ্যমে আপনাদেরকে আমি আরও ভালোভাবে হেল্প করতে পারবো। যেমন আমি স্টুডেন্ট ফাইল নিব কিছুদিন পরে, এখনও আমার কতগুলা ফাইল নেওয়া আছে এবং কি প্রসেস চলতেছে সেপ্টেম্বর ইনটেকের জন্য। সামনে ফেব্রুয়ারি ইনটেকের জন্য আমি ফাইল নিব। ফেব্রুয়ারি ইনটেকে অনেক স্টুডেন্ট আমি আনার চেষ্টা করব, কারণ বুলগেরিয়াতে অনেক পরিমাণে ভিসা দিচ্ছে এখন। তো আমি চাচ্ছি যে আপনারা কোনো এজেন্সির কাছে গিয়ে প্রতারিত না হন। আমার মাধ্যমে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনি নিজে করা, আমার মাধ্যমে করা সেম কথা। আপনার অ্যাপ্লিকেশন বা যে প্রসেসগুলোতে যে টাকাগুলা নিজে করলে খরচ হওয়ার কথা, সেম টাকা আমার মাধ্যমে করলে খরচ হবে, এবং কি আপনি ইজিলি এখানে আসার পর ইউরোপে যে কোনো দেশে মুভ করতে পারবেন। তবে লিগ্যাল ওয়েতে যাওয়ার সাজেশন আমার থাকবে। তো আমি বুলগেরিয়া নিয়ে কাজ করব। আজকে অনেক ঘোরাঘুরি করছি, সামনে অনেক ভালো ভালো নিউজ আসতেছে। আপনাদের বুলগেরিয়া আসার যাত্রাটা অনেক ইজি হয়ে যাবে, বিশ্বাস করেন। আজকে আমি অনেকগুলো জায়গায় গেছি বুলগেরিয়া আসার প্রসেসটা ইজি করার জন্য, স্টুডেন্টের জন্য, বুলগেরিয়াতে বাংলাদেশ থেকে মানুষ আসার জন্য আমি অনেকগুলো ওয়ে খুঁজতেছি। যেরকম হচ্ছে স্টুডেন্ট ভিসা স্পেশালি, এবং কি ওয়ার্ক ভিসার জন্য আমি বিভিন্ন জায়গায় কথা বলতেছি। আরেকটা গুড অপরচুনিটি হলো আপনারা এখানে আসার পরে স্পাউস নিয়ে আসতে পারবেন। একই সাথে আসতে পারবেন না, আপনাকে আসতে হবে, এসে এরকম টিএসসি কার্ড নিতে হবে। নেওয়ার পরে আপনাকে এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে, বাসা রেন্ট নিতে হবে, কিছু টাকার দরকার হবে, তবে আপনি আনতে পারবেন। তো আসলে সামনের দিকে বিগ নিউজ আসতেছে। আর আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলের স্ট্যাটাসটা ফলো করবেন, তাহলে আপনারা ভালো নিউজ পেয়ে যাবেন বুলগেরিয়া আসার বিষয়ে। এবং কি যারা আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান, মোট কথা যারা একটা ভালো ট্রাস্টেড লোক খুঁজতেছেন তারা আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন। আমার নাম্বারটা আমি দিয়ে দেবো, ওই নাম্বারে যোগাযোগ করে রাখবেন। দেন আমি আগস্ট থেকে নেওয়া শুরু করব ফেব্রুয়ারি ইনটেকের জন্য ফাইল। এর ভিতরে আপনারা আপনাদের লিগালাইজেশন, বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, ওই কাজগুলো আপনারা করে রেখে দেন। ওই কাজগুলো 2-3টা কপি করবেন, যেরকম অরিজিনাল ডকুমেন্টসগুলো, অরিজিনাল সার্টিফিকেটগুলো, এবং কি মার্কশিট এক সেট, এগুলো করে রাখবেন। তাহলে আপনাদের কাজগুলো অনেক অংশে আগাই যাবে। সুতরাং আসলে আমার একটা ড্রিম ছিল যে বুলগেরিয়াতে আমি আসবো, ইউরোপে আমি আসবো, ইউরোপের টিকিট পাবো। আমার ইউরোপে ইতালি, সুইজারল্যান্ড, জার্মানি এসব দেশ ঘোরার অনেক শখ ছিল। এখন আমার কাছে টিকিট আছে, আমি এখন যেতে পারবো, তবে টাকার দরকার আর কি, এছাড়া আর কিছু না। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা ফলো করবেন, আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে রাখবেন। আমার জন্য আজকে খুবই একটা আনন্দের দিন, আজকে ছিল ঈদের দিন। তো ঈদের দিনে ভালো একটাই সংবাদ পেলাম, আজকে বাংলাদেশে ঈদের দিন আর কি, 17 তারিখ। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।